ওর সাথে যে জনগণ যেভাবে কষ্ট করছে আমি জানি এখানে ও জয়ী হবেই। রাজনীতির আঁচ পাওয়া আর রাজনীতির মধ্যখানে দাঁড়িয়ে থাকা, দুটোর মধ্যে ফারাক আমি জীবনে এটা নতুন বুঝলাম। ওর সাথে ওকে হেল্প করছে, এই হচ্ছে কথা, প্রচুর হেল্প করছে এবং ও ভীষণ বুঝদার মেয়ে, ভীষণ ভালো মেয়ে, বুঝদার মেয়ে, সবটাও বোঝে। ওই মাটি কামড়ে পড়ে থাকা এই শব্দবন্ধগুলো এতকাল আমি পেপারে দেখেছি, খবরে শুনেছি, এবার আদতে বুঝলাম। তো প্রত্যেকটা রূপকথার গল্পই আদতে এক একটা বিপ্লব। রূপকথার গল্পটুকু আমরা জানাতে চাইলাম, তাই জানলো হয়তো লোকজন, কিন্তু তার পেছনে এত ঘাম ঝরানো প্রত্যেক দিনের খাটনি রয়েছে। পার্টির এই রুম যেখানে রয়েছে আর কি, পার্টি অফিসে, সেটার সাথে আমি মিশে গেছি, আদতে ওটা প্রতিফলিত ভালোবাসা। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি এসেছি তমলুকে, যেখানে সায়ন ব্যানার্জির মনোনয়নকে কেন্দ্র করে রীতিমতো উচ্ছ্বাস উন্মাদনা, প্রায় 3000 লোকের একটা জমায়েত। সব থেকে উল্লেখযোগ্য বিষয় জানেন, এই মিছিলে সায়ন ব্যানার্জির মা এবং সহধর্মিনী দুজনেই হাঁটলেন। একটা অন্যরকম অভিজ্ঞতা। জেঠিমা আমার সঙ্গে। জেঠিমা, হাঁটছেন এই বয়সে, কেমন লাগছে? ছেলে প্রার্থী হয়েছে, দুর্দান্ত, এ আর মুখে ভাষা বলার মতন নয়। এই মুহূর্তে আমি তমলুকের মাঝে নিমতৌড়িতে আছি, জনসমুদ্রের মাঝখানে। শেষ কথা বলবে জনগণ, জনগণের উদ্দেশ্যেই বলছি যে সবাই ওকে আশীর্বাদ করুন, ও যেন এখানে সফল হয়ে আপনাদের মন জয় করতে পারে, আপনাদের কাজের মধ্যে যেন থাকতে পারে। এই হচ্ছে আমার লাস্ট প্রার্থনা আর কি আপনাদের কাছে। যখন যখন প্রার্থী হবেন আপনি কখন জানলেন? ঠিক আগের দিন কি জানতে পেরেছিলেন? এই ঘটনাটা একটু বলুন না দর্শকদের। আগের দিন অল্প অল্প জেনেছিলাম, পরের দিন 10টা পর্যন্ত অপেক্ষা করছিলাম যে ছেলে বলছিল একটা নিউজ জানাবে আমাকে। এবারে আমি মানে গেস করতে পারছিলাম না যে কেই সেই জিনিসটা। কিছুক্ষণ পরে যখন টিফিন খাওয়া হয়ে গেল, তখন আমায় বললো, মা এরকম তমলুকে আমি প্রার্থী আমাকে করছে, এখানে দাঁড় করাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওকে লাল সালাম দিলাম, ঠিক আছে লড়ে যাও, সবাইয়ের মাঝখানে নিশ্চয়ই ওখানকারের মানুষ তোমাকে চায়। ওখানে শিল্পায়ন থেকে শুরু করে 100 দিনের কাজে মানে কিভাবে সেই টাকা তুলে আনতে হবে, তুমি দিল্লির বুকে গিয়ে সেটা আদায় করে আনতে পারবে, এটা আমি আশা রাখি, ভরসা রাখি। এইতে আমি সেদিনকেই ওকে আরও আশ্বস্ত করলাম এবং আমি খুব আনন্দিত। এবং আজকে 2 মাস যাবৎ ও নিমতৌড়ির এখানে তমলুকের মাটি কামড়ে পড়ে আছে এবং এত কষ্ট, এত মানুষের মধ্যেখানে, এবং জনগণ ওর সাথে যে জনগণ যেভাবে কষ্ট করছে আমি জানি এখানে ও জয়ী হবেই। পারিবারিক রাজনৈতিক একটা ঘরানা আছে, সায়নদার বাবা রাজনীতি করতেন, এখন ছেলে রাজনীতি করছেন, ফলে এই যে ঘরানার পরম্পরা এটা বইছে, আপনার কাছে নতুন কিছু মনে হচ্ছে কি? না, আমার কাছে নতুন কিছু মনে হচ্ছে না। এই কারণেই আমি বহুদিন যাবৎ পার্টি মেম্বার এবং পার্টির সাথে আমি যুক্ত। আমার হাজব্যান্ড পঞ্চায়েতের প্রধান ছিলেন ওখানে, ওনার থেকেই আমি সব শিখেছি। ওনার সান্নিধ্যে থেকে আমি অনেক কিছু অর্জন করেছি, কীভাবে চলতে হয়, মানুষের সাথে কিভাবে থাকতে হয়, মানুষকে থেকে কিভাবে কাজ করতে হয়, এটা আমি শিখেছি। এটা নতুন নয়। ছেলে যে আমার এই জায়গায় এসেছে, এটা একটা বিশাল পাওয়া। আমার খুবই আনন্দ হচ্ছে আজকে সবাই মাঝখানে আমি এইখানে আছি, জনসমুদ্রের মাঝখানে। আমি ভাবতে পারিনি যে এত জনসমুদ্র, এত তমলুকের মানুষ ওকে ভালোবাসে এবং আমি ভীষণ আনন্দিত, গর্বিত। বৌমাও সব কিছু ছেড়ে ছুড়ে এখানে এসে ওয়ার্ক ফ্রম হোম করছে, নাচরবান্দা। না, ওর তো একটা মানে কি বলবো, জানুয়ারিতে বিয়ে হয়েছে আর এই 2 মাস যাবৎ তো তারপরেই ও এখানে চলে এসেছে। ওর তো একটা বিশাল এখানে কি বলবো, ওকে যে ছেড়ে আছে এখানে, ওর সাথে ওকে হেল্প করছে, এই হচ্ছে কথা, প্রচুর হেল্প করছে এবং ও ভীষণ বুঝদার মেয়ে, ভীষণ ভালো মেয়ে, বুঝদার মেয়ে, সবটাও বোঝে, এই হচ্ছে ব্যাপার। নমিনেশনের জন্য অনেক কাগজপত্র জমা দিতে হয়, নিঃসন্দেহে তোমারও অনেক ডকুমেন্টস এখানে লেগেছে, ওয়েবসাইটে চলে আসবে নিঃসন্দেহে। তো এই প্রসেসটা তো নতুন তোমার কাছে? সবটুকু নতুন। ওই যে বললাম তমলুকের এই গরম নতুন, আমি উত্তরবঙ্গের মেয়ে, দক্ষিণবঙ্গের গরমও নতুন, আর সেখানে তমলুকটা অনেক গরম। এই ভালোবাসার উষ্ণতা নতুন, আমার জীবনের এই নতুন রং সেটা নতুন, আমার জিপিএস বদল হয়েছে সেটা নতুন। ডকুমেন্টস জোগাড় করে রেখেছিলে নাকি? না, হঠাৎ করেই একদিন ঘটনাচক্রে আমি ভোট দিতে গিয়েছিলাম। 19 এপ্রিল কোচবিহারে ভোট ছিল, আমি বাড়ি গিয়েছি ভোট দিতে, আর তার সঙ্গে
শনি রবি, তখনই আমাকে বলল যে এত কিছু ডকুমেন্টস লাগবে। ভাগ্যিস আমি বাড়ি ছিলাম, তাই সমস্ত কিছু এই দুদিনের মধ্যে সমস্ত ঠিক করে নিয়ে আসা। এই মিছিলে দেখলাম সুজন চক্রবর্তী এসেছিলেন একদিন, একাধিক ব্যক্তিত্বরা আসছেন, মিছিলে হাঁটছেন। কেমন লাগছে তোমার সামনে থেকে রাজনীতিটাকে এইভাবে দেখে? ভীষণ ভালো। রাজনীতির আঁচ পাওয়া আর রাজনীতির মধ্যখানে দাঁড়িয়ে থাকা, দুটোর মধ্যে ফারাক আমি জীবনে এটা নতুন বুঝলাম। তার কারণ বামপন্থার আদর্শে একটা বাড়ি চলা আর আদতে পুরোপুরি একটা অ্যাক্টিভ রাজনীতি, যেখানে মামনি বলল, মামনি নিজে পার্টির সদস্য বহুদিন থেকে, সায়নের বাবা ছিলেন সেখানে, সায়ন এই পুরো জিনিসটা অনেক বেশি অ্যাক্টিভ। তো তার মধ্যে থাকা, ওই মাটি কামড়ে পড়ে থাকা, এই শব্দবন্ধগুলো এতকাল আমি পেপারে দেখেছি, খবরে শুনেছি, এবার আদতে বুঝলাম। তাই এটার মধ্যে অনেক ফারাক। এর মধ্যে এই সামনে ক্যামেরা ধরলে, একটা শোভাযাত্রা ড্রোনে দেখালে যতখানি চাকচিক্য লাগে, প্রতিদিনকার জীবনটা অত চাকচিক্যময় নয়। প্রতিদিন সবাইকে সবার মতন করে লড়াই করতে হয়। ওই একটা কথায় আছে যে এভরি ফেয়ারি টেল ইজ অ্যাকচুয়ালি টু বি ফট ফর। তো প্রত্যেকটা রূপকথার গল্পই আদতে এক একটা বিপ্লব। রূপকথার গল্পটুকু আমরা জানাতে চাইলাম, তাই জানলো হয়তো লোকজন, কিন্তু তার পেছনে এত ঘাম ঝরানো প্রত্যেক দিনের খাটনি রয়েছে। আজকের এই শোভাযাত্রার এত মানুষ, তমলুকের প্রত্যেক মানুষ সায়নকে ভালোবাসছে, তার কারণ গত 2 মাস সায়ন সেই এফার্টটা মানুষের কাছে পৌঁছতে পেরেছে। তাই যতখানি পাওয়া যাচ্ছে সেটা তো অবশ্যই অনেকখানি। তবে দেখলাম প্রায় এখানে মিশে গেছো, পার্টি অফিসে থাকছো সায়নের সঙ্গে, অফিসের অসুবিধা হচ্ছে? অফিসের অসুবিধা অবশ্যই হচ্ছে। সেটুকু দেখো, যে কোনো দুটো ইম্পর্টেন্ট জিনিস যখন সামনাসামনি হয়, দুটোর মধ্যে প্রায়োরিটাইজ করতে হয়। এই সময়ে যদি আমি ওই বৌভাতের দিন সেজেগুজে বললাম আমি সহধর্মিণী না, আমি সহযোদ্ধা হতে চাই, আদতে যুদ্ধের সময় আমি গিয়ে সহধর্মিণীর মতোই একটা দূরত্ব বজায় রাখলাম, তাহলে সেই ওই কথার খেলাপে আমি শিখিও নি। আমার মনে হয় বামপন্থায় বিশ্বাসী কোনো মানুষই শেখে না, তাই সেটা করিনি। এই মুহূর্তে আমার মনে হয়েছে সায়নের পাশে এইভাবেই থাকাটা সহজ। আর তুমি বললে পার্টি মেম্বার, পার্টির এই রুম যেখানে রয়েছে আর কি, পার্টি অফিসে, সেটার সাথে আমি মিশে গেছি। আদতে ওটা প্রতিফলিত ভালোবাসা। উল্টো দিকের মানুষগুলো এত কাছে করে নিয়েছে আমাকে, সেটা আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। অবশ্যই জেঠিমা, রাজনীতিবিদদের সঙ্গে ঘর করার সমস্যাগুলো কি? মানে আপনি দেখেছেন একদম হোল টাইম আর অ্যাক্টিভ পলিটিক্স করেন, সমস্যাগুলো কি কি একটু বলতে পারেন? আমার কোনোদিন সমস্যা মনে হয়নি গো, কোনোদিনই মনে হয়নি। এই কারণে কাকু বলেছে তোমার পূর্ণ স্বাধীনতা দিলাম, তুমি যেখানে সিনেমায় গেলে তুমি চলে যাবে তোমার মতন, তুমি তোমার দিদির বাড়িতে গেলে তোমার মতন চলে যাবে। আমি কোনোদিনই রাগ করিনি, কেননা আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে এইভাবেই আমাকে চলতে হবে আর এইভাবেই ওকে সাথে আমাকে থাকতে হবে। অতএব এটা কি পরামর্শ দেবেন? বিয়ের 2 মাসের মধ্যে এই জীবনটা হঠাৎ করে চলে এলো। আরে ওকে এর আগেও আমি বলেছিলাম ওকে কোনো পরামর্শ দিতে হয় না, ও খুব বুঝদার মেয়ে, ও সব জানে মোটামুটি যে কিভাবে চলতে টলতে হবে, ও মোটামুটি জানে। ওর বাবাও পার্টির সাথে যুক্ত, মাও, ওদের ফ্যামিলিটা পুরোটাই। অতএব ও কিছু কিছু অর্জন করেছে এবং জানে, সেই বুঝেই সায়ন ব্যানার্জিকে পছন্দ করেছে এবং লাস্ট পর্যন্ত বিয়েটাও হয়েছে। এই হচ্ছে ব্যাপার। কতটা কনফিডেন্ট এখানে জেতার জন্য? মানে বিরোধী যারা আছেন, দেবাংশু, অভিজিৎ গাঙ্গুলি ধারে এবং ভারে, প্রচারে এবং প্রসারে অনেকটা এগিয়ে, মানে শুরুর আগে থেকেই সম্পূর্ণ কনফিডেন্ট। আর কনফিডেন্টের কারণটাই মানুষের ভালোবাসা, আর কিচ্ছু নয়। উল্টো দিকের মানুষদের তুমি কথা বলছো, একজন মানুষ উল্টো দিকে, যাকে কিছুদিন আগে আমরা বিচারপতি চিনতাম, তারপর তিনি প্রাক্তন বিচারপতি হলেন, তারপর নিজেই নিজেকে কিছু শব্দে সম্বোধন করা শুরু করলেন। তো সেটাই তো আমরা অভ্যস্ত নই। রাজনীতি, বাংলার রাজনীতির শব্দ চয়ন একটু উন্নত হোক, এটাই আমরা, এই ভবিষ্যৎ আমাদের তো আমরা যেই প্রজন্মটাকে আমরা এখন রিপ্রেজেন্ট করছি, সেটা আমাদের ভাগ্যটা এরকমই যে আমরা যবে থেকে ভোটাধিকার পেয়েছি আমরা এই আদর্শের দলকে জিততে দেখিনি। তাই একে জেতাতে হলে আমাদের শব্দ চয়নে সেখানে অনেক বেশি ভার দিতে হবে বলে আমার মনে হয়। সেই উল্টো দিকে যারা রয়েছেন তাদের শব্দ চয়ন তাদের পরিচায়ক হয়ে উঠছে, সেখানটায় তো ভয় লাগছে। ওই সমস্ত শব্দ চয়নের মানুষ যদি প্রধান হন তাহলে কি হবে, তারা ঠিক কোন গল্প মানুষের কাছে পৌঁছবে, সেটা কোন বার্তা, রাজনৈতিক বার্তাকে আদতে প্রসারিত করবে, সেটা নিয়ে আমাদের এই প্রজন্ম সত্যি খুব চিন্তিত। আর সেই কারণে যখন 1-2 মিছিল বা তার থেকেও বেশি সংখ্যক মিছিল যখন হেঁটেছি সায়নের সাথে, দেখেছি তরুণ প্রজন্ম তারা কিন্তু সায়নের সঙ্গে আছে। তার কারণ তারা স্বচ্ছ
তারুণ্যের সেই জোয়ারকেই সঙ্গে চায়। তারা চায় যে সৎ কথা সবার সামনে বলুক, শুধুমাত্র সততার প্রতীক বলে অসততার ধ্বজা দেখতে তারা ক্লান্ত হয়ে উঠেছে। আমরা ভীষণ ক্লান্ত আদতে। আজ যে ক্লান্ত বিমল চক্রবর্তী এসছেন, বিমলদাও ক্লান্ত এখনো হয়নি, তুমি ক্লান্ত হয়ে গেছে শুনে শুনে। এই যে ভালো ভালো মানুষরা আসছেন, সায়নকে সমর্থন করছেন, সাপোর্ট করছেন, এটা কি বাড়তি একটা মনোবল বাড়াচ্ছে? 100 বার। ওই যে বললাম যে এই অসততায় ক্লান্তি, সেই ক্লান্তি মুক্তির পথ তো এই মানুষগুলোই। এই মানুষগুলো আমাদেরকে দেখান। আমি জেঠুর পাশে একবার বললাম যে তুমি ক্লান্ত হলে বলো, কিন্তু তখন জেঠু বললো আমি ক্লান্ত হব না, তুই ক্লান্ত হলে বলিস। এই যে একটা বলা, এটাই তো আসল, এটাই তো আমাদের ওই সামনের মানুষগুলো আমাদের সামনে আছে বলে আমরা হাঁটতে পাচ্ছি। যদি পথের সামনের ওই টার্গেট পয়েন্ট না পাই, আমরাও তো দ্বিধায় হারিয়ে যাব বুঝি। তাই এই মানুষগুলো আমাদের পথ দেখাচ্ছেন। অবশ্যই বিমল চক্রবর্তীরা ক্লান্ত হন না। অ্যাকচুয়ালি দীপশিতাদির মিছিলেও আমি দেখেছি হেঁটে যাচ্ছেন। আমার মনে হয় যারা এই প্রতিবাদ করছেন, যারা এই সমাজের পালাবদল, দলবদল বা এই সকল থেকে সুস্থ মুক্ত সৎ একটা সমাজ গড়ে তুলতে চাইছেন, তারা এত সহজে ক্লান্ত হন না বলা ভালো। এ লড়াই চলছে। সায়নের সহধর্মিণী এবং মা বললেন মানুষ সঙ্গে আছেন, এর থেকে বড় পাওনা হয়তো অন্য কিছুই হয় না। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ জেঠিমা, ধন্যবাদ তোমাকেও। কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন, তমলুকবাসী যারা দেখছেন তারা কী ভাবছেন সায়নকে নিয়ে, নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ।